আমি দিনাজপুর থেকে যাত্রা শুরু করেছিলাম আমাদের ট্যুরের জন্য। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু পার হয়ে আমি ছুটে চলেছি ঢাকার দিকে। ঢাকা থেকে নেমে আমি চলে যাই বান্দরবানে। বান্দরবানের পাহাড়ি রাস্তা বেয়ে আমরা ছুটে চলছি ছোট্ট উপজেলা থানচির দিকে। পাহাড়ের এই পথগুলো আসলে অনেকটা দুর্গম। চোখের দেখা হচ্ছে সবচেয়ে বড় দেখা, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। থানচিতে নামার পরে আমাদের অভিযান শুরু হয়ে যায়। 27 ঘন্টার জার্নি শেষে এখন আমরা থানচিতে। এখন খাওয়া দাওয়া শেষে লাইফ জ্যাকেট নিয়ে নৌকা যোগে আমরা পদ্মগিরির দিকে যাবো। না, আমার 27 ঘন্টার জার্নি হয়। আপনার হয়নি, আমার হয়েছে। দেন আমরা থুইসাপাড়ায় আজকে রাত্রি যাপন করবো, কালকে বাকি অভিযান। সঙ্গে থাকুন, দেখতে পারবেন অভিযানটা কিরকম। হ্যাঁ, তো আমাদের জার্নি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেবো। আমরা এখন থেকে প্রথমে নৌকাতে কোথায় যাবো আমরা জানি না আসলে। এটা আমাদের পদ্মঝিরি, নেতা মুন জানে। পদ্মঝিরি। ঠিক আছে, বাই। কি খবর তোমার? এক্সাইটেড তুমি? ওকে। এটা আছে থানচি ঘাট। এই থানচি ঘাট থেকেই আমরা কিন্তু যাচ্ছি এখন পদ্মঝিরির উদ্দেশ্যে। এই থানচি ঘাট থেকেই নৌকা করে যেতে হবে পদ্মঝিরি। এখানে যে বোটগুলো আছে সেই বোটে প্রতি বোটেই 5 জন করে লোক যেতে পারবো আমরা। 5 জনের বেশি লোক এলাও না। দেখুন আমাদের টিমের সদস্যরা সবাই যাচ্ছে আমাদের সঙ্গে। সুব্রত এবং রুমান ভাই এই যে আমার সামনে। ঠিক আছে, একটা বিষয় খেয়াল করবেন, এই জায়গাগুলো যাওয়ার সময় পিছলে পড়া যাবে না, তাহলে সম্পূর্ণ ট্যুর কিন্তু মানে। দেখতে পাচ্ছেন সামনে অনেক বড় একটি পাহাড়, আমাদের বেয়ার গিলস রুমান ভাই। নদী বয়ে গেছে। আমরা এখনো জানি না আমরা নেট জনপদ কোথায় পাবো। তো এইরকম একটি প্রতিকূল পরিবেশে আমাদের লক্ষ্য থাকবে যতটা সম্ভব আমরা নদীর তীর ঘেঁষে যাওয়ার চেষ্টা করব। কারণ নদীর তীর ঘেঁষে আপনি গেলে আপনি একটা সময় জনপদের দেখা অবশ্যই পাবেন, এবং এখানে অনেক খাবারের দেখা পাবেন, যেটা আপনি পাহাড়ে উঠলে সেই এনার্জিটা লসের জন্য যে খাবার আপনাকে পুষিয়ে নিতে পারবেন। রুমান ভাই চলেন। এরপরে আমাদের শুরু করে দিলাম। আমাদের নৌকাও চলা শুরু হয়ে গেছে। সামনে কে আছে দেখি, তোমার মুখটা দেখাও। ওকে, আচ্ছা, এই নদী পথে যেতে হবে কিছুক্ষণ। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা সাঙ্গু নদী দিয়ে আমাদের যাত্রা চলছে পদ্মঝিরির পথে। আমরা আজকে থামবো থুইসাপাড়াতে। আজকে রাত্রি যাপন করে কালকে আমিয়া ঘুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কি সুন্দর একটা প্রাকৃতিক ভিউ। এখন ঘড়িতে সময় দুপুর 2:53। আকাশে কিছু মেঘ দেখা যাচ্ছে, সূর্যকে মেঘ আড়াল করে রেখেছে। আর আমরা এই পাহাড়ের কোল ঘেঁষে সাঙ্গু নদী দিয়ে ছুটে চলছি পদ্মঝিরির উদ্দেশ্যে।
নৌকা ভ্রমণের পর আমাদের এসে এই ঘাটে নামতে হবে। এরপর এই পথে আমাদেরকে ট্রেকিং শুরু করতে হবে। ট্রেকিং চলছে আমাদের থুইসাপাড়া অভিমুখে। শুরু হলো আমাদের ট্রেকিং থুইসাপাড়া অভিমুখে। এই যে পথ ধরে আমরা যাচ্ছি। হ্যালো, পথ বেয়ে যাইতে হবে উপরে, খুব কষ্টকর পথ, অনেক উঁচু রাস্তা। সাঁতার লোক কি অবস্থা ভাই? খুবই ভালো এবং খুবই খারাপ। আমরা লাল লাল মন, লাল চাঁদ। কি অবস্থা মাহমুদুল? 2100 মিটারের উপরে, অনুভূতিহীন। ঠিক আছে, আশেপাশে কি অবস্থা অংদা? আশেপাশে যত পাহাড় আছে সব এখন আমাদের এখান থেকে নিচে দেখা যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন আমরা কত উঁচুতে আছি। এক একটা পাহাড়ের উচ্চতা মিনিমাম রাতে বাজে 8:09। 8:09 বাজে। আমরা এখনো 2000 ফিট। কি অবস্থা সবার? মনের পুরা চেহারা নেই। কালকে আমরা থানচি থেকে 3:30-এর দিকে বোটের মধ্যে উঠছিলাম এবং আধা ঘন্টার মধ্যে আমরা চলে আসি পদ্মঝিরিতে। 4:10-এর মধ্যে পদ্মঝিরি থেকে আমরা পায়ে হাঁটা শুরু করি। ঝিরিপথ, পাহাড়, নদী, এভাবে ডিঙ্গিয়ে রাত 11টা পর্যন্ত আমরা অনবরত হাঁটতে থাকি। এর মাঝে কতগুলো পাড়া পড়ে, সেই পাড়াগুলোর মধ্যে আমরা রেস্ট নিতে পেরেছি হালকাভাবে। এবং রাতের মধ্যে ট্রেকিং করতে গেলে খুব কষ্ট হয়। রাতের মধ্যে ট্রেকিং করতে গেলে লাইট নিয়ে ট্রেকিং করতে হয়। রাত 11টার দিকে আমরা এখানে এসে গোসল করে আমরা এখানে শুয়েছি। এই যে পথটা কষ্টকর, ক্লান্তিকর পথ, মাঝে মাঝে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা গিয়েছিল, যেমন পাহাড়ের ওপর থেকে চাঁদ, তাজিনডং পর্বতের চূড়া, অন্যান্য পাহাড়গুলো বা পাহাড়ি যে নদীগুলো আছে, এগুলো দেখার পর মূলত সে সকল কষ্ট চলে গেছে। আর আজকে আমরা যাওয়ার কথা ছিল আমি এখন, কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে পিচ্ছিল পথে আমি এখন যাওয়া খুব সমস্যা। তাই আমরা বসে আছি, কখন বৃষ্টি কমবে। সবাই ঘুমাচ্ছে, আমি বাইরে বসে আছি। ব্যাকগ্রাউন্ড ভালো, আমরা শুয়ে আছি। তোমার ঝিরিপথ দিয়ে কতক্ষণ লাগে আসতে তোমার? মাত্র এই সম্পূর্ণ পথ রাস্তা 1 ঘন্টা? আমাদের তো তাড়াতাড়ি হাঁটতে পারি, আমরা তো পাহাড়ি। আমাদের তো 6 ঘন্টা লাগছে। আমরা তো ডাইরেক্ট কি শরীর ক্লান্ত হয় না? পা ব্যথা করে না? বন্ধু, সকালে কেমন খাওয়া দিলা? পরিবেশ কেমন লাগতেছে? মনে হচ্ছে যেখানে 4-5 দিন ঘুমাই শুয়ে শুয়ে ঘুমাই। আমার পরিবেশটা সুন্দর, কোনো হইচই নাই।
ঠিক আছে, তারপরে কি হবে? এখন আমরা কে করবো না এটা হলো আমাদের নাইক্ষং ঝর্ণা, যে ঝর্ণাটা দেখার জন্য 3 ঘন্টা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমাদের আসতে হয়েছে। তো নাইক্ষং 1, নাইক্ষং 2 এখানে 2টা ঝর্ণা আছে। তুমি একটু পর আরেকটা ঝর্ণা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ট্রাইক্ষং ঝর্ণা। ট্রাইক্ষং ঝর্ণা থেকে কিন্তু থুইসাপাড়াতে পানি যায়, ওরা সুন্দর একটা পাইপলাইনের মাধ্যমে পানিগুলো নিয়ে গেছে থুইসাপাড়ায়। এটা হচ্ছে ট্রাইক্ষং 2।
আর এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ট্রাইখং। আমরা কিন্তু ওই উপরে উঠছিলাম গোসল করার জন্যে, অনেক রিস্কি, তারপরেও আমরা আমাদের অভিজ্ঞতা সঞ্চার করার জন্য উপরে উঠেছিলাম। এবং চেষ্টা করবেন এখানে খুব সাবধানতা অবলম্বন করার জন্যে। ঝর্ণাগুলো দেখা শেষে প্রথম দিন আমরা সমাপ্ত করলাম। দেখুন পাহাড়ের এই সুন্দর বৈচিত্র্য।